আগামীকাল লোকসভা নির্বাচনের ফল ঘোষণা, কে এগিয়ে থাকবে আর কে পিছিয়ে, কার দিকে পাল্লা ভারী। দিনভর দিল্লি থেকে কভারেজে থাকছে রিপাবলিক বাংলার প্রতিনিধি সমাদৃতা মুখার্জি। রেজাল্টের সব খবর সবার আগে সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত টানা কভারেজ রিপাবলিক বাংলায়। লোকসভা ভোটের আগে জোট, এটা বিরোধীরা মোটামুটি একটা হয়তো বা অভ্যাসে পরিণত করেছে। কেননা এর আগের লোকসভা নির্বাচনেও আমরা দেখেছিলাম বিরোধীদের একটা বিশাল জোট তৈরি করার চেষ্টা করতে, এবং কলকাতার মাটিতে সকলে মিলে একসঙ্গে হাত তুলে একটা পর্ব আমরা দেখেছিলাম। কিন্তু তার ফল বিশেষ কিছু আমাদের চোখে দেখতে পাওয়া যায়নি। এই 2024 নির্বাচনের আগে একটা বিশাল জোট তৈরি করা হলো, INDIA তার নাম দেওয়া হলো, এবং সেই জোটে যারা শরিক হলেন সেখানে অতি অবশ্যই কংগ্রেস। সেই কংগ্রেস সদর দপ্তরের সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এছাড়াও তৃণমূল কংগ্রেস, CPM আরও অন্যান্য বেশ কিছু দল মিলে মোটামুটি 26টি দল একত্রিত তো হলেন। কিন্তু তারপরও সেই জোট আমরা কিছু কম দেখিনি সমাদৃতা। ভোট পর্ব মিটেছে, এক্সিট পোলও আমাদের হাতে এসেছে। একটা ছোট প্রশ্ন, আমরা এক্সিট পোলে দেখছি গেরুয়া ঝড় রয়েছে এবং বিজেপি এককভাবে অনেকটা এগিয়ে রয়েছে। আবার অপর দিকটা যদি আমরা দেখি, মানে সুপ্রাচীন দল কংগ্রেস, সেই কংগ্রেস অন্যান্য দলের সঙ্গে জোট করলো, এবং অনেক জায়গায় তো এরকমও দেখা যায় যে এককভাবে কংগ্রেস কম পাচ্ছে, কিন্তু জোটে থাকলে তবু কোথাও শ্বাস পাচ্ছে, কিন্তু সেটা তবু 3 অঙ্ক পর্যন্ত পৌঁছচ্ছে না। কি অবস্থা হলো? দেখো কি অবস্থা হলো সেটা বলতে গেলে প্রথমে একটা ছবি দেখাতে হয়। আমরা রয়েছি এখানে তো 24 আকবর রোডে। 24 আকবর রোড আমরা সবাই জানি কংগ্রেসের সদর দপ্তর। আমি বলবো আমাদের ভিডিও জার্নালিস্ট রবিকে একবার দেখাবার জন্য, শুনশান খা কংগ্রেস দপ্তর। অর্থাৎ এক্সিট পোলের যে হিসেব বেরিয়েছে, আমরা কিন্তু সৃজিতা বারবার দেখিয়েছি, পোল অফ পোলসও দেখিয়েছি, সর্বত্র দেখিয়েছি, এবং কোথাও গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে ইন্ডি জোট তাদের ভাড়ারে কার্যত অভাব দেখতে পাওয়া গিয়েছে। লোক দেখানো একটা মঞ্চ তৈরি হলো। সেই জোটে যদি আসনের নিরিখে বলি, তাহলে জোটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দল এই কংগ্রেস, যাদের সদর দপ্তরের সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। তারাও এই জোটটাকে বেঁধে রাখতে পারেনি। আমরা বিভিন্ন সময় দেখেছি কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের দূরত্ব। এই সমস্তটুকু যখন আমরা দেখছি, বারবার দেখতে পাচ্ছি, তখন কিন্তু কংগ্রেসের সদর দপ্তরও যেন কোথাও গিয়ে জোটের কঙ্কালসার চেহারাটাই আরো একবার তুলে ধরছে। অর্থাৎ কংগ্রেস যেন খানিকটা হাল ছেড়ে দিয়েছে, তা 24 আকবর রোডের এই সদর দপ্তর দেখলেই বুঝতে পারা যায়। আমরা থাকবো, আমি সৃজিতা দুজনেই গণনার দিন অর্থাৎ 4ঠা জুন সকাল থেকে আমরা দিল্লিতে রয়েছি, এবং সেই দিল্লি থেকে প্রতিটা মুহূর্তের আপডেট তুলে ধরবো। ঠিক সেভাবে যেরকমভাবে কংগ্রেসের সদর দপ্তর থেকে শুরু করে, বিজেপির সদর দপ্তর থেকে শুরু করে, আমরা রিপাবলিকের হয়ে গণনারও প্রতি মুহূর্তের আপডেটের ছবি তুলে ধরব, এবং জোট আদতে কি করতে পারে সেটাও কিন্তু তুলে ধরবো আমরা। আমি জাস্ট শেষ লগ্নে এসে একটা লাইন বলবো যে জোটের হয়তো মূল সমস্যা হয়ে গিয়েছিল এক তো মানুষের কাছে পৌঁছানো, আরেকটা বিষয় জোটের মধ্যেই হয়তো তারা প্রকাশ্যে সাংবাদিকদের সামনে আনেননি কে প্রধানমন্ত্রী হবেন, এই একটা সুপ্ত বাসনা সবাই একবার করে ভেবে নিয়েছিল। কিন্তু পুরোপুরি আকাশ কুসুম কল্পনা, কারণ এক্সিট পোল শুধু নয়, আমরা জানি যারা আমরা সারাক্ষণ বাস্তবের মাটিতে দাঁড়িয়ে থেকে ভোট কভার করেছি, তারাও জানি যে কার পিছনে কতটা সমর্থন আছে। কিন্তু আমরা আমাদের রাজ্যের কথা বলে সুবিধা জানি যে অধীর চৌধুরীকেও যথেষ্ট লড়াই করে ভোটে জায়গা করতে হচ্ছে, আমরা দেখছি, এবং তার সঙ্গে শরিকদের সমর্থন পাচ্ছেন না বললেই চলে। বামেদের সামান্য সমর্থন পেলেও তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেস বামেদের এই যে একটা সরাসরি মানে ওপেন ফাইট যেটাকে আমরা বলি, প্রকাশ্যে লড়াই, সেটা বারবার প্রকাশ্যে চলে আসছে। আমরা অবশ্যই নজর রাখবো জোট এই লোকসভা ভোটে ঠিক কি ফল করে, এবং তখন এই 24 আকবর রোডে কংগ্রেসের সদর দপ্তরে কি ছবি থাকে। ক্যামেরায় রবীন্দ্র শর্মার সঙ্গে সমাদৃতা এবং সৃজিতার রিপোর্ট, রিপাবলিক বাংলা, দিল্লি। আগামীকাল ভোটের রেজাল্ট, মানুষের মনোনীত রিপাবলিকে ভোট 6টা থেকে রাত 12টা, মানুষের মহানির্ণয়। আগামীকাল লোকসভা নির্বাচনের ফল ঘোষণা, কে এগিয়ে থাকবে আর কে পিছিয়ে, কার দিকে পাল্লা ভারী। দিনভর দিল্লি থেকে কভারেজে থাকছে রিপাবলিক বাংলার প্রতিনিধি সমাদৃতা মুখার্জি। রেজাল্টের সব খবর সবার আগে সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত টানা কভারেজ রিপাবলিক বাংলায়। লোকসভা ভোটের আগে জোট,
এটা বিরোধীরা মোটামুটি একটা হয়তো বা অভ্যাসে পরিণত করেছে, কেননা এর আগের লোকসভা নির্বাচনেও আমরা দেখেছিলাম বিরোধীদের একটা বিশাল জোট তৈরি করার চেষ্টা করতে এবং কলকাতার মাটিতে সকলে মিলে একসঙ্গে হাত তুলে একটা পর্ব আমরা দেখেছিলাম, কিন্তু তার ফল বিশেষ কিছু আমাদের চোখে দেখতে পাওয়া যায়নি। এই 2024 নির্বাচনের আগে একটা বিশাল জোট তৈরি করা হলো, INDIA তার নাম দেওয়া হলো, এবং সেই জোটে যারা শরিক হলেন সেখানে অতি অবশ্যই কংগ্রেস, সেই কংগ্রেস সদর দপ্তরের সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এছাড়াও তৃণমূল কংগ্রেস, CPM আরও অন্যান্য বেশ কিছু দল মিলে মোটামুটি 26টি দল একত্রিত তো হলেন, কিন্তু তারপরও সেই জোট আমরা কিছু কম দেখিনি সমাদৃতা। ভোট পর্ব মিটেছে, এক্সিট পোলও আমাদের হাতে এসেছে। একটা ছোট প্রশ্ন, আমরা এক্সিট পোলে দেখছি গেরুয়া ঝড় রয়েছে এবং বিজেপি এককভাবে অনেকটা এগিয়ে রয়েছে। আবার অপর দিকটা যদি আমরা দেখি, মানে সুপ্রাচীন দল কংগ্রেস, সেই কংগ্রেস অন্যান্য দলের সঙ্গে জোট করলো এবং অনেক জায়গায় তো এরকমও দেখা যাচ্ছে যে এককভাবে কংগ্রেস কম পাচ্ছে, কিন্তু জোটে থাকলে তবু কোথাও শ্বাস পাচ্ছে, কিন্তু সেটা তবু 3 অঙ্ক পর্যন্ত পৌঁছচ্ছে না। কি অবস্থা হলো? দেখো কি অবস্থা হলো সেটা বলতে গেলে প্রথমে একটা ছবি দেখাতে হয়। আমরা রয়েছি এখানে তো 24 আকবর রোডে। 24 আকবর রোড আমরা সবাই জানি কংগ্রেসের সদর দপ্তর। আমি বলবো আমাদের ভিডিও জার্নালিস্ট রবিকে একবার দেখাবার জন্য, শুনশান খা কংগ্রেস দপ্তর, অর্থাৎ এক্সিট পোলের যে হিসেব বেরিয়েছে আমরা কিন্তু সৃজিতা বারবার দেখিয়েছি, পোল অফ পোলসও দেখিয়েছি, সর্বত্র দেখিয়েছি, এবং কোথাও গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে ইন্ডি জোট তাদের ভাড়ারে কার্যত অভাব দেখতে পাওয়া গিয়েছে। লোক দেখানো একটা মঞ্চ তৈরি হলো। সেই জোটে যদি আসনের নিরিখে বলি তাহলে জোটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দল এই কংগ্রেস, যাদের সদর দপ্তরের সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, তারাও এই জোটটাকে বেঁধে রাখতে পারেনি। আমরা বিভিন্ন সময় দেখেছি কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের দূরত্ব, এই সমস্তটুকু যখন আমরা দেখছি, বারবার দেখতে পাচ্ছি, তখন কিন্তু কংগ্রেসের সদর দপ্তরও যেন কোথাও গিয়ে জোটের কঙ্কালসার চেহারাটাই আরো একবার তুলে ধরছে। অর্থাৎ কংগ্রেস যেন খানিকটা হাল ছেড়ে দিয়েছে, তা 24 আকবর রোডের এই সদর দপ্তর দেখলেই বুঝতে পারা যায়। আমরা থাকবো, আমি সৃজিতা দুজনেই গণনার দিন অর্থাৎ 4 জুন সকাল থেকে আমরা দিল্লিতে রয়েছি এবং সেই দিল্লি থেকে প্রতিটা মুহূর্তের আপডেট তুলে ধরবো। ঠিক সেভাবে যেরকমভাবে কংগ্রেসের সদর দপ্তর থেকে শুরু করে, বিজেপির সদর দপ্তর থেকে শুরু করে আমরা রিপাবলিকের হয়ে গণনারও প্রতি মুহূর্তের আপডেটের ছবি তুলে ধরব এবং জোট আদতে কি করতে পারে সেটাও কিন্তু তুলে ধরবো আমরা। আমি জাস্ট শেষ লগ্নে এসে একটা লাইন বলবো যে জোটের হয়তো মূল সমস্যা হয়ে গিয়েছিল এক তো মানুষের কাছে পৌঁছানো, আরেকটা বিষয় জোটের মধ্যেই হয়তো তারা প্রকাশ্যে সাংবাদিকদের সামনে আনেননি কে প্রধানমন্ত্রী হবেন, এই একটা সুপ্ত বাসনা সবাই একবার করে ভেবে নিয়েছিল। কিন্তু পুরোপুরি আকাশ কুসুম কল্পনা, কারণ এক্সিট পোল শুধু নয়, আমরা জানি যারা আমরা সারাক্ষণ বাস্তবের মাটিতে দাঁড়িয়ে থেকে ভোট কভার করেছি তারাও জানি যে কার পিছনে কতটা সমর্থন আছে। কিন্তু আমরা আমাদের রাজ্যের কথা বলে সুবিধা জানি যে অধীর চৌধুরীকেও যথেষ্ট লড়াই করে ভোটে জায়গা করতে হচ্ছে আমরা দেখছি, এবং তার সঙ্গে শরিকদের সমর্থন পাচ্ছেন না বললেই চলে। বামেদের সামান্য সমর্থন পেলেও তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের বামেদের এই যে একটা সরাসরি মানে ওপেন ফাইট যেটাকে আমরা বলি, প্রকাশ্যে লড়াই, সেটা বারবার প্রকাশ্যে চলে আসছে। আমরা অবশ্যই নজর রাখবো জোট এই লোকসভা ভোটে ঠিক কি ফল করে এবং তখন এই 24 আকবর রোডে কংগ্রেসের সদর দপ্তরে কি ছবি থাকে। ক্যামেরায় রবীন্দ্র শর্মার সঙ্গে সমাদৃতা এবং সৃজিতার রিপোর্ট, রিপাবলিক বাংলা, দিল্লি। আগামীকাল ভোটের রেজাল্ট, মানুষের মনোনীত রিপাবলিকে ভোট 6টা থেকে রাত 12টা, মানুষের মহানির্ণয়।